আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি একটা পদ্ম পুকুর বানাবো। বিশ্বাস হচ্ছে না, তাই না? এটা একটা ফেলনা নুডলসের বক্সের ঢাকনা, ওই যে রেডি নুডলসের বক্সগুলি থাকে না, সেটা ঢাকনা, যেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছুটা পানির সাথে সামান্য একটু গ্লু মিক্স করে এটার উপর স্প্রেড করব। আর এইটার উপরে আমি সাদা রঙের যে টিস্যু আছে সেটাকে এভাবে হালকা কুচকিয়ে এটার উপর এভাবে বসিয়ে সেট করে দেব। দেন এটার উপরে আবার সেই গ্লু আর পানির মিক্সচারটা বসিয়ে দেব। এরকম করে টিস্যুর আরও একটা লেয়ার আমি এই বক্সের ঢাকনার উপরে বসিয়ে এটাকে সেট করব। সম্পূর্ণটা ভালোভাবে সেট করার পর এটাকে দেখতে এমন দেখাবে। আর ঠিক এমন একটা টেক্সচারই আমি চাচ্ছিলাম। এখন এইটাকে আমি খুব ভালোভাবে শুকাতে দিব। আর আমার পদ্ম পুকুরের জন্য বাকি যা যা দরকার, মানে পদ্ম ফুল এবং পদ্ম ফুলের যে পাতা, সেগুলি আমি আজকে বানাবো সুপার ক্লে, মানে ফোম ক্লে ইউজ করে। এখানে প্রথমে আমি লাইট গ্রিন কালারের যে ক্লে সেটাকে রেডি করে নেব। এটাকে এভাবে হাত দিয়ে টেনে টেনে রেডি করলে হয় কি, এটা যে ওয়াটারি এফেক্টটা সেটা চলে যায়। তারপর আমি পদ্ম ফুলের পাতা শেপ করে আমি এটাকে এরকম করে একটু একটা পিনের সাহায্যে পাতার উপরে যে রেখার মতো থাকে সেটা দিয়ে নেব। একইভাবে আমি ছোট বড় আরো কিছু পাতা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তারপর এগুলি যখন বানানো হয়ে যাবে এটার উপরেও আমি একটু একটু করে ডিটেলস অ্যাড করব। এখন পদ্ম ফুল বানানোর জন্য আমি গোলাপি রঙের ক্লে ইউজ করছি। গোলাপি এই ক্লেটাকে ভালোভাবে রেডি করে আমি একটু একটু করে নিয়ে এরকম ছোট্ট পানির শেপ, মানে ওয়াটার ড্রপের মতো করে বানিয়ে নিব। ঠিক একইভাবে আমি অনেকগুলো টিয়ার ড্রপের শেপে গোলাপি রঙের ক্লে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তারপর ক্লে এর প্যাকেটের ভিতরে এরকম একটা টুলস থাকে, যেটা দিয়ে আমি এই টিয়ার ড্রপ শেপের ক্লেটার মধ্যে চাপ দিলে এরকম সুন্দর দেখতে একটা পাপড়ির মতো তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমি আজকে পদ্ম ফুল রেডি করব। তো সবগুলো যখন এরকম হয়ে যাবে আমি একটা বড় ছোট্ট গোল রুটির মতো বানিয়ে নিব গোলাপি রঙের ক্লে দিয়ে। তারপর আস্তে আস্তে করে এর চারপাশে 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার করে আমি মোট পাপড়ি এটার মধ্যে দেব। তারপর আগে থেকে হলুদ রঙের ক্লে দিয়ে আমি এরকম একটা লম্বা পাতলা রুটির মতো বানিয়ে নিয়েছিলাম, যেটা একটা সাইডে আমি এরকম করে কেটে নেব কেচির সাহায্যে। তারপর এটাকে পদ্ম ফুলের মাঝখানে বসিয়ে একটা পিনের মাধ্যমে এটার মাঝখানে ডিটেলস অ্যাড করব। ঠিক একইভাবে আমি ছোট্ট কিউট দেখতে আরো একটা পদ্ম ফুল বানিয়েছিলাম। এদিকে আমার যে পদ্ম পুকুরের বেস সেটা একদম শুকিয়ে রেডি হয়ে গেছে। এখন এইটার উপরে কালার করার পালা। এখন পানির জন্য আমি এখানে স্কাই ব্লু যে কালার সেটা এটার উপরে ভালো করে রং করব। একদম পারফেক্টলি করতে হবে এমনটা নয়, জাস্ট সুন্দর করে রংটাকে ভালো করে স্প্রেড করব। এটা যখন হয়ে যাবে এটাকে একটু ভালো করে শুকাতে দেব। এই রংটা শুকিয়ে যাবার পর ওই যে পদ্ম পুকুরের জন্য পদ্ম ফুল পাতা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন এইটার উপরে আমি আঠার সাহায্যে আস্তে আস্তে করে সেট করে দেব। আর এটা যখন সম্পূর্ণ সেট হয়ে যাবে দেন আমি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে এই পাতার চারপাশ দিয়ে একটু পানির ডিটেলস অ্যাড করে দেব, ঠিক এইভাবে। তো এইভাবে আমার বানানো পদ্ম পুকুর তো রেডি। বাকিটা তোমাদের কেমন লাগলো আজকের এই ফেলনা জিনিস এবং সুপার ক্লে বা ফোম ক্লে দিয়ে তৈরি আমার এই পদ্ম পুকুর, কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের এই ভিডিওর আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। এমন আরো ইজি ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।